গোসল করে আসার পরে রেডি হয়ে এখন এসে যাচ্ছি, খাওয়া দাওয়া করে দেখি কোথায় যাওয়া যায়। চলুন আমাদের সাথে ঘুরতে যাবো। তো বন্ধুরা, আমরা খেতে চলে আসলাম খাবারের জন্যে। দুপুরে লাঞ্চে কী কী আইটেম নিচ্ছি বললাম, এখানে একটা ভর্তার প্যাকেজ নিছি, আর বাচ্চাদের জন্যে চিকেন ফ্রাই 3টে নিছি আর কি। আমরা তো আবার মুরগি পছন্দ করি কম, যে কারণে বাচ্চারাই খাবে আর আমরা ভর্তা দিয়ে খাবো। তাহলে দেখতে থাকুন। এই খাওয়া কি শেষ? আব্দুল সামাদের খাওয়া শেষ হয় নাই? ওখানে বিকালের সময় অনেক ভালো কাটবে, পাহাড়, সমুদ্র, আর এই যে রাস্তাগুলি বেশ এত সুন্দর এখানকার সব মিলায়। কত দূরে যাও? আরে পানি আসতেছে এদিকে। হ্যাঁ, পানি অলরেডি আসতেছে। এখন কি ভালো লাগতেছে? ঠাকুরের পরে ঘুরতে মজা লাগতেছে। তুমি তো আমার মাথা খারাপ করে লাইতে, ওখানে প্রতি বছরই খালি আসছি, আর কোনো আনে যাওয়ার কোনো চিন্তা নাই, খালি কক্সবাজার। কত মানুষ, মানে মানুষ আর মানুষ। আসলে ভালো লাগার জায়গা দেখেই সবাই আসে, এটা হলো সত্য। কি ঢেউ সাগরের! আমিও তো ভালো, আমি সরল মনে সবটা করি, কখন আমার সাদা মনে কাদা নাই, মাঝের মধ্যে তুমি কাদা লাগাই দাও। এটা ঠিক, কাজে ভুল করো তাহলে আমার সাদা মনে কাদা লাগাই দাও। সেইটাই। এই পানি পানি পানি, সরো 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 সরো, এই যে পানি আসতেছে, পানি আসতেছে, দেখো কিভাবে জোয়ার আসতেছে, পানি আসতেছে। দেখো পানি কোথায় আইছে, জোয়ার আসছে। আরে এখন রাত হইলে যে এইখানে পুরোটা পানি হয়ে যাবে, ভালো লাগতেছে না? কেমন লাগতেছে? আমার ছেলেরা অনেক এনজয় করতেছে।
আসলে যে জায়গা এটা ভালো লাগারই জায়গা। ভালো লাগার জায়গা। মনে করো এই জায়গা ভালো লাগবো না এমন কোনো মানুষ নাই। হ্যাঁ, শুধু শুধু বলো আমি আসতে চাই, তোমার তো ভালো লাগে। হ্যাঁ, তা লাগে, এটা সত্য, স্বীকার করতে তার সমস্যা নাই। সেই সুন্দর জায়গা। পিছনে দেখো কত সুন্দর পাহাড়, পাহাড় আর সবুজ। দেখছো, পাহাড় আর সবুজ। আরে সুন্দর রে, খালি সুন্দর। এটা মনে হয় যে এলাই থেকে যায়। কক্সবাজার আইসা আমার আশা আরে এত বড় সাগর দেখা ঘুরতে লাগতাছে কক্সবাজার। ওকে, তো বন্ধুরা, এই যে হালকা পাতলা কেনাকাটা করলাম, আসলে তো কিছু কেনাকাটা করতেই হয়। এই যে একটা ব্যাগ নিছি, ঝিনুকও আছে, আবার অনেক ডিজাইন। এটা নিছি হলো ননদের মেয়ের জন্য, মেমের জন্য। আর এই যে মালাটা নিছি ননদের মেয়ের জন্য, ছোট মেয়ের জন্য একটা মালা। আর এই যে দুইটা পাখা নিছি, এটা একটা আরিশা আর একটা ফাইজার। আর আমার জন্য নিছি এই যে একটা আয়না, একটা চিরুনি, আর একটা ঝুড়ি নিছি, আমার রান্নার কাজে লাগবে। এই কেনাকাটা করলাম। তো বন্ধুরা, আজকে একটু সময় পেলাম, মানে যে একটু বেড়াতে আসলাম, সময় আছে। কিছু কমেন্টে মানে রিপ্লাইগুলি দেওয়া হয় না, তো কিছু কমেন্ট আসছে যে আমার ছেলেরা বাসায় কিভাবে থাকে একা, বা কে তাদের রান্না করে খাওয়ায়, কোথা থেকে খাবার খায়, মানে এরকম কিছু কমেন্ট আসা শুরু হয়েছে। তো এটা অস্বাভাবিক কিছু না, বন্ধুদের মনে প্রশ্ন আসতেই পারে, যেহেতু আমি বাড়িতেই থাকি দেখে, আবার ঢাকায়ও বাসা আছে। তো কিভাবে আমার বাচ্চারা থাকে তাহলে ওইটা ক্লিয়ার করে বলি, না হলে মনে করেন অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব থেকে যাব যে তারা কমেন্টের উত্তর দেয় না বা বলে না, এমন কিছু থেকে যাবো আমার বন্ধুদের মনে, আমার প্রিয় ভাই বোনদের মনে। তো এই বোনের প্রতি যে কারো এতটুকু অভিযোগ থাকুক, আমি এটা চাই না। কারণ আমি কাজ করি, আমি কাজ মানুষ শখই বলেন আর ইচ্ছা করে বলেন, কাজ তো করতেই হয়। চ্যানেলে কাজ করি, যেভাবেই হোক করতেছি। তো আমার বাসায় আমিও থাকি, আপনারা তো সবাই জানেন। আমি কিন্তু প্রত্যেক দিন ভিডিও আপলোড করি না, আমি ভিডিও দিই না, একদিন পর পর ভিডিও দিই। মানে তাহলে কয়টা হলো, মাসে 15টা ভিডিও দিই, আর 15 দিন আমার ভিডিওর কাজ করতে হয় না। তো বলবেন যে 15 দিন ওইখানে 15 দিন বাড়িতে, সেভাবেও না। মানে সপ্তাহে আমি 3 দিন বাড়িতে থাকি, 3 দিনে আমি 4টা ভিডিও করি, আমি আর আমার হাজব্যান্ড, আর 4 দিনই বাসায় থাকা হয়। তো বলবেন যে আর 3 দিন বাচ্চারা কিভাবে থাকে। তো আপনারা তো জানেনই, আমার বাপের বাড়িও কাছে। তো এখন থেকে না, আরও আমরা যখন নাকি স্পেনে থাকি, আরও 10-12 বছর আগে থেকেই, কারণ আমার তো বাবা নাই, আমার মা একা। তো আমার ভাইদের কাছেও থাকে, তো আবার আমার কাছে নিয়েও রাখি বেশি সময়, যে মেয়ের কাছে থাকলে তো একটু ভালো লাগে। তো আমি যখন থাকি না, ওই যে 2-3 দিন, সেখানে 4 দিন আমার মা থাকে বাসায়। আবার আমার মেয়েরে তো দেখেন না বাড়িতে, কিন্তু ওই যে গ্রামে বলে নায়র খায়, ও যদি শ্বশুর বাড়ি 1 মাস থাকে, আমাদের বাড়ি এসে 15 দিন থাকে। সেই 15 দিনটা কিন্তু ও বাড়িতে থাকে না, কারণ ছোটবেলা বড় হয়েছে ঢাকা, ওইখানে অভ্যস্ত। তো ওখানে ওর ভালো লাগে, এই জন্যে ও ওইখানেই থাকে। তাহলে সবসময় না থাকলেও মাঝে মধ্যে মেয়ে থাকে, আমার মা থাকে। আবার আমার বড় ভাইরে তো চিনেনি, আমার বড় ভাই
মেয়ে আছে, সেও আমার বাসায় থেকে কলেজে লেখাপড়া করছে, ওরও ওইখানে থাকে অভ্যস্ত। ও ঢাকায় ফ্ল্যাট নিয়ে থাকে, তো সপ্তাহে এক দিনও আমার বাসায় থাকে। যখন আমি না থাকি মানে ও একটু সাপোর্ট দেয়, মানে ভাইদের একটু সামলায় রান্নাবাড়া করে। মানে আমার মা তো একটু বয়স্ক, আর যখন কেউ থাকে না আমার মেয়ে ভাসতি, তখন আমার মা যদি সকালে ওইখানে বাসায় তো কোনো রান্নাবাড়ার অসুবিধা নাই, বাইরে যেতে হয় না, রান্নাবাড়া করে ওই সকাল থেকে রাত পর্যন্ত আমার ছেলেদের নিয়ে খাওয়া দাওয়া করে। তো এভাবেই আমাদের ঢাকার বাসাও আছে, আমি বাড়িতেও থাকি, সপ্তাহে 3 দিন বাড়িতে থাকি আর 4 দিন ঢাকায় থাকি। তাহলে তো বন্ধুরা বুঝলেন আমি কিভাবে কাজ করি, ভিডিওর কাজগুলি। আর এর আগে কমেন্ট আসছে, কয়েকটা কমেন্ট আসছে, বন্ধুরা দিছে যে আপনার হাজবেন্ড কি আপনার সাথে ভিডিওর কাজই করে, না তার কোনো ব্যবসা চাকরি বা কিছু করে? না, আমার হাজবেন্ড শুধু ভিডিওর কাজ করে না, কারণ আপনারা তো দেখতেছেন আজকে কতদিন ধরে যে ভিডিওর কাজ করে। মোটামুটি আল্লাহর রহমতে মধ্যবিত্ত পরিবার, যে ভিডিওর কাজ তো আমি বেশি দিন ধরে করি না। তাহলে আমার মানে ফ্যামিলি যাই আছে, লেখাপড়া, বাচ্চাদের সংসারটা একটু বড়ই। আমার হাজবেন্ড ব্যবসা করে, তো ব্যবসাটা হলো ঢাকা হলো বংশাল, তাঁতিবাজারের পরে যে বংশাল, তো ডাইসের ব্যবসা। কি গো, ডাইসের ব্যবসাই তো আমাদের না? তো হাজবেন্ড আমার সাথে কিভাবে ভিডিওতে থাকে, আমাদের প্রতিষ্ঠানে লোক আছে, তারা মনে করেন এই 3 দিন একটু উচায় টুচায়, তো সে ফোনে ফোনে বলে দেয়, তারা একটু সামলায় নেয়। আর 3 দিন আমার সাথে বাড়িতে থাকে, শুক্র শনি রবি 3 দিন বাড়িতে থাকে আর 4 দিন প্রতিষ্ঠানে থাকে। তো আমার হাজবেন্ডও এইভাবে ব্যবসা করতেছে, আবার আমারও সময় দিতেছে। তাহলে এক কথায় বলা যায় আমার অনেক সহযোগিতা করতেছে, ঠিক না বন্ধুরা? আমার হাজবেন্ড অনেক ভালো মানুষ, সে আমার অনেকটা হেল্প করতেছে, এ পর্যন্ত আগায় নিয়ে আসছে। আপনারা আমাদের পাশে আছেন, আপনারা আমার আগায় নিয়ে যাবেন, আমার পাশে থাকবেন, এইটুকুই কামনা করি। যে আপনাদের ভালোবাসায় এবং আপনাদের মায়া মমতা আছে না জানি একটুখানি ভালো থাকতে পারি। আমি যতই খাটাখাটি করি, যেহেতু বললামই যে শখের বসেই হোক আর যেভাবেই হোক চ্যানেলে কাজ শুরু করছি, এখন তো কাজটা চালাই যেতেই হলো। ঢাকা দেশ বাড়ি এরকম দৌড়াদৌড়ি করি, কষ্ট করি, জার্নি করি, তারপরেও ভালো লাগে আপনারা আমার পাশে আছেন। তাহলে বন্ধুরা আপনাদেরকে বোঝাতে পারছি, আপনার বোন কি বোঝাতে পারলো যে এই যে 2টা কমেন্ট, এই কমেন্টগুলি মানে অনেক দিন ধরে আসতেছে যে আমার হাজবেন্ড সবসময় আমার সাথে ভিডিওতে দেখে। আর আমার 2টা ছেলে ছোট এখনো, কারো 13 বছর, একজনের 11 বছর, ওরা কীভাবে একা বাসায় থাকবে? এটাও তো একটা প্রশ্নই, ঠিক আছে? এটা আপনারা জানতে চাইতেই পারেন, কারণ এটাই স্বাভাবিক। তো আজকে কিন্তু আপনার বোন ক্লিয়ার করে বলে দিল, কতটুকু বোঝাইতে পারছি জানি না। তো বন্ধুরা আপনারা আমাদের পাশে থাকেন, সাপোর্ট দিয়ে একটু বোনকে। তো আজকে তো অনেক ঘোরাঘুরি করলাম, এখন বেশি রাত হয় নাই, 8টা বাজে, ছেলেরা এখনো নিচে, আমরা একটু আগে বাসায় চলে আসলাম, তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।